পাইকারি জ্যাকেট ব্যবসায়ীদের ব্যস্ততা। শীতের পোশাক বিক্রির আরও খবর জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন উনি আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন জ্যাকেট বেচা কেনা কেমন শুরু হয়েছে, ব্যবসায়ীরা কী ধরনের লাভ প্রত্যাশা করছেন? শাফিন, জানিয়ে রাখি শুরুতেই যে সাধারণত নভেম্বরে একটি ঘূর্ণিঝড় দেখা দেয়, তো এই বছর সেটি না হওয়ায় শীতের যে প্রকোপটি সেটি মোটামুটি নভেম্বরের শুরুর দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এবং উত্তর যেহেতু হিমালয়ের একদম কোলঘাসা এলাকা, এখানে শীতটি একটু আগেই পড়ে যায়। তো সেই কারণেই এখানকার যে জ্যাকেট বিক্রি সেটি কিন্তু আরও প্রায় 15-20 দিন আগে থেকেই একদম জমজমাট আকারে শুরু হয়েছে এবং এটি পাইকারি মার্কেট। এই মার্কেট থেকে সারা দেশে জ্যাকেট পৌঁছে যায় এবং একদম পুরো পশ্চিমাঞ্চল বেল্ট, এমনকি সিলেট, কুমিল্লা এইসব অঞ্চল থেকেও মানুষজন এখান থেকে জ্যাকেট কিনে নিয়ে যায়। এবং এই বছর আমি ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জেনেছি যে সব মিলিয়ে হাত বদল তারা আশা করছেন প্রায় 100 কোটি টাকার মতো। একদম উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত যেতে 3 থেকে 4 বার হাত বদল হয়, সেই হাত বদলের তারা আশা করছেন এরকম। এবং সব মিলিয়ে এবার 10 লাখ পিস জ্যাকেট বিক্রির তাদের লক্ষ্য রয়েছে। তো এখন পর্যন্ত যে শীত পড়ে গেছে, অনেক দোকান আমি ইতিমধ্যেই খালি দেখছি, মানে অর্থাৎ তাদের যে স্টক ছিল সেটি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন কারখানায় আরও নতুন স্টক তৈরি হচ্ছে, সেই স্টকগুলো আসলে আবার দোকানগুলো ভরে উঠবে। এবং একটু জ্যাকেটের দাম জানিয়ে রাখি, পাইকারি মার্কেটে একটি জ্যাকেটের দাম 150 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত বিক্রি হয়, ছোট বড় সব মিলিয়ে। এখানে বাচ্চাদের যেমন জ্যাকেট পাওয়া যায়, বড়দের জ্যাকেট পাওয়া যায়, মেয়েদের জ্যাকেট পাওয়া যায়। এই জ্যাকেটগুলো কিনতে আসেন দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা এবং আমরা দেখেছি যে সৈয়দপুরে প্রায় 4 শতাধিক কারখানা এখন প্রচণ্ড রকম ব্যস্ত সময় পার করছেন শুধুমাত্র এই জ্যাকেট তৈরিতে। এবং এই যে কারখানাগুলো তে প্রায় খুব কম করে হলেও 5 থেকে 7 হাজার শ্রমিক কাজ করছে জ্যাকেট বিক্রিতে। এবং আমরা দেখেছি যে এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে ব্যবসায়ীদের। সাধারণত 12টার পর থেকে এই ব্যবসায়ীরা আসা শুরু করেন এই মার্কেটে এবং এখান থেকে তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা অন্য যে কোনো পরিবহনের মাধ্যমে এখান থেকে জ্যাকেট নিয়ে যায়। এবং তো এখনও শীতের তীব্রতা তো অনেক বাকি আছে, মাত্র ডিসেম্বর মাস পড়েছে, ডিসেম্বর পুরোটা আছে, এরপরে জানুয়ারি মাস আছে। তো ব্যবসায়ীরা বলছেন যে শীতের তীব্রতা যত বাড়বে তাদের জ্যাকেট বিক্রির পরিমাণও তত বাড়বে এবং এই বছর একটা ভালো লাভের আশা করছেন এখানকার ব্যবসায়ীরা। তো শাফিন, এই ছিল আমার কাছে জ্যাকেট বিক্রি নিয়ে সবশেষ অবস্থা। শুকনো আমিরুল বাপ্পি যুক্ত হয়েছিলেন সৈয়দপুর থেকে, জানাচ্ছিলেন শীতের জ্যাকেট বিক্রির খবর।